আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি 1.5 পাউন্ডের মধ্যে একটি দোতলা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা অনেক দিন আগে করা ছিল। আসলে ভিডিওগুলো পিছনে থাকলে দেখা যায় কি সামনে যেগুলো থাকে ওগুলো এডিট করা হয়। আর কয়েকদিন ধরে এমন অবস্থা যে কারোই ভিডিও করার বা ভিডিও এডিট করার মতো মন মানসিকতা নাই। ফেসবুকের ভিতরে ঢুকলে শুধু মায়েদের আহাজারি আর কান্নার রোল, এটাই আসলে কানে বাজে। রাতের ঘুম একদম কি বলবো যে ঘুমই হচ্ছে না, শুধু মনে হচ্ছে যে এই জিনিসটা যদি আমার বাচ্চার সাথে হতো। তো আসলে কি বলবো, আর চোখের পানি আসলে ধরে রাখা যায় না যে এই দেখার পরে, সব দেখার পরে। তো আল্লাহ সবাইকে আমাদের সবাইকে হেফাজত করুক সব সময়, তার রহমতের চাদরে আমাদেরকে সব সময় রহমত দান করুক, এটাই আসলে সবার কাম্য। আর যে মা বাবারা তাদের সন্তান হারিয়েছে, স্বজন হারিয়েছে, তাদেরকে আল্লাহ মানে এই কঠিন পরিস্থিতি থেকে আর কি উদ্ধার করুক, তাদেরকে ধৈর্য দিক। আর কিছু বলার নেই। তো এই তো প্রথমেই দেখলেন কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। প্রথমে আমি 1 পাউন্ডের যে কেকটা সেটা বেক করে নিচ্ছি। আমি এখানে 1 পাউন্ডের ভিতরে আর 1/2 পাউন্ডের ভিতরে করেছি। তো আর কি যেভাবে আসলে অনেকে চায় একটু টল বেশি, অনেকে চায় একটু শর্ট, তো সেভাবেই আর কি কিন্তু কেকগুলো করা হয়। আর অনেকে বলে 1.5 পাউন্ডের ভিতরে মানে দোতলা কেকের ডেকোরেশন ভালো হয় না, কিন্তু আমি যতগুলো 1.5 পাউন্ডের কেক করেছি আলহামদুলিল্লাহ কেকগুলো সুন্দর হয়। আসলে কি এটা হচ্ছে আপনার মোল্ড নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে দেখা যায় কেকগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করা উচিত যে নিচের মোল্ডটার থেকে উপরের মোল্ডের একটু মানে ডিফারেন্ট একটু বেশি রাখার। আর যদি একটু উপরের মোল্ড যদি একটু বেশি লম্বা হয় তাহলে ভালো লাগে আমার কাছে। তো এই কেকটা যেরকম আমাকে বলেছিল সেরকম করে দিয়েছি, আমার মন মতো করে নিয়ে আর কি। তো আমাকে এভাবেই বলেছিল যে 1/2 পাউন্ডের ভিতরে দিবেন উপরেরটা আর 1 পাউন্ডের ভিতরে দিবেন। তো সেভাবে আর কি আমি করেছি। এই তো এই কেকটা আমি প্রথমে ক্রাম কোট করে তারপরে একটু ফ্রিজে রেখেছিলাম, তারপরে আবার বের করে আমি তারপরে ফিনিশিংটা দিচ্ছি। আর এই ডিজাইনটা এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু তারপরও 2 টায়ার কেকগুলো দেখা যায় কি সব আপুরা সবসময় আর কি মানে ভালো মতো দেখতে পারে না, তারপরে মানে অর্ডার নিতেও তারা ভয় পায় আর কি। এই কারণে আমি চেষ্টা করি যে 2 টায়ার বা এই ধরনের কোনো কেক থাকলে যে আপনাদের সাথে শেয়ার করার। দেখা যায় অনেক ধরনের কেকই কিন্তু আসলে শেয়ার করা হয় না, অনেক ডিজাইনের কেক। তো 2 টায়ার কেকটা আমি চেষ্টা করি যে আপনাদের সাথে, যাতে আপুরা বুঝতে পারে কিভাবে বসালে ভালো হবে বা কিভাবে করলে ভালো হবে, এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। আর আসলে আমি ভয়েস দিতে গিয়ে আমার মানে কি বলবো, আমার কথাগুলো আটকে আটকে আসছে। আর কয়েকদিন ধরে মনে হচ্ছে কি যে আমি কির ভিতরে আছি, মানে আমি না, পুরো বাংলাদেশি হয়তো যত মায়েরা আছে সন্তান যাদের হারিয়েছে তাদের কথা আর কি বলবো। মানে যতবারই ফেসবুকে ঢুকি আর এসব দেখি আর কি মনের ভিতরটা এমনভাবে একটা মোচড় মারে, আসলে বলে বোঝানো যায় না। আসলে এটা সবাই বুঝতে পারবেন যে কী অবস্থা এগুলো দেখার পরে। আসলে যার ভিতরে হৃদয় আছে, মানে মন মানসিকতা কী বলবো, যেন এমন হয়ে যায় যেন বলার আর কি ভাষা থাকে না। আর এমনিতেই তো রাতে ঘুমই আসে না, আর এইগুলো মনে হয় যেন কি কানের ভিতরে শুধু কান্নার আওয়াজগুলো ভেসে ভেসে আসছে এরকম। তো যাই হোক, আল্লাহ এই মায়েদের ধৈর্য দান দিক আর কি, ধৈর্য দান করার তৌফিক দিক, ধৈর্য ধারণ করার। তো যাই হোক, এই তো তারপরে ওই 1 পাউন্ডের কেকটা আমি ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে একবারে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কেকের ক্ষেত্রে একটু যদি ফ্রিজে রেস্টে না রাখা যায় তাহলে কিন্তু একটার উপরে একটা বসাতে গেলে একটু সমস্যা হয়। তো এই কেকটা খুব বেশি একটা আমি রেস্টে রাখতে পারিনি। দেখা যায় কি যদি আপনি রাতে কেকটা একদম ক্রাম কোট করে তারপরে ফিনিশিং দিয়ে রেখে দেন, সকালবেলা যদি ডেকোরেশনটা করেন বা সকালে রেখে দিলেন বিকেলে ডেকোরেশনটা করলেন, এরকম করলে কিন্তু আসলে দেখা যায় খুব ভালো একটা মানে রেজাল্ট পাওয়া যায়।
কিন্তু খুব বেশি আমি একটা সময় পাইনি, অল্প সময় মানে রেখেছিলাম, তারপরে আবার এটা করে নিয়েছি। মানে যতটুকু সময় এটা ডেকোরেশন করছি অতটুকু সময় ওইটা ফ্রিজে রেখেছি এরকম, আর এটা একদমই ফ্রিজে রাখার সময় পাইনি। তাই তো ফিনিশিং দিয়ে আর কিছুক্ষণ যদি ক্রিমটা বাহিরে মানে রেখে দেয় তাহলে কিন্তু ক্রিমের ভিতরে একটা বাবলস তৈরি হয়, যার কারণে কিন্তু কেকে ফিনিশিং আনতে একটু কষ্ট হয়। তো সবসময় চেষ্টা করবেন যে কেকটা যত তাড়াতাড়ি ক্রিম বিট করার পরে যত তাড়াতাড়ি কেকটা ডেকোরেশন করে ফেলার, আর ক্রিমের ভিতরে যাতে মানে বাবলস না ঢোকে এটা আর কি খেয়াল করার। তো একটু দেখুন আমি উপরের কেকটা খুব সহজেই আর কি নিচের কেকটা উপরে বসিয়ে দিয়েছি উপরের কেকটা। আর একটু আমার এখান থেকে একটু নষ্ট হয়ে গিয়েছিল বসানোর সময়, যেহেতু আমি বললাম যে না একদম সাথে সাথে বসিয়েছি ওই কেকটা ডেকোরেশন করার পরে, মানে ফিনিশিং দেওয়ার পরে একটু টাইম পাইনি ফ্রিজে রাখার, যার কারণে একটু কিন্তু ক্রিমটা নরম ছিল, এই কারণে একটু হয়ে গেছে। তো এটা যদি আপনারা রেস্টে রেখে তারপরে করেন তাহলে কিন্তু এই আর কি সমস্যাটা হবে না। তো এই তো তারপরে আমি কিছু আর কি কাঠি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে মানে স্ট্রগুলো আছে সেগুলো ঢুকাতে পারেন, তো ওইগুলো আমার কাঠি ছিল, আমি সবসময় এটা দিয়েই, যেহেতু আমার এখানে স্ট্রগুলো অ্যাভেলেবেল না, তো এই কারণে এই কাঠিগুলো দিয়েই আমি সবসময় মানে কাজটা করি। আর এটা প্যাকেট সহই আপনি কিনতে পারবেন, যে কোনো দোকান থেকেই কিনতে পারবেন, মুদির দোকান বা যে কোনো মানে বেকিংয়ের দোকানে গেলেও পাবেন। তো এই তো তারপরে আবার একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, ফিনিশিং দিয়ে আর একদম সিম্পল একটা ডেকোরেশন ছিল, এটা অনেম নজল দিয়ে আমি কিছু ফুল করে দিচ্ছি। আর দেখা গেছে কি এখানে যদি গোলাপ করতাম তাহলে কিন্তু একটু টাইম লাগতো, তো গোলাপের ডিজাইন ছিল না, যেহেতু গোলাপের ডিজাইন যদি না দেয় তাহলে কিন্তু আমি গোলাপ খুব সহজে আর কি করতে চাই না, কারণ গোলাপ আমার কাছে করাটা মনে হয় একটু ঝামেলার মনে হয় আর কি। তো তার উপর থেকেও কিছু ফুল করে দিচ্ছি। আর এই ছিল একদম সিম্পল ছিল ডিজাইনটা, খুব বেশি একটা আহামরি কোনো ডিজাইন ছিল না। আর এই ধরনের ডিজাইন দেখা যায় এই ছোট কেকের ভিতরে খুব বেশি একটা হাবিজাবি ডিজাইন করলে কিন্তু ভালোও লাগে না। তো আর এই ছোট একটা নজল দিয়ে আমি চারপাশ থেকে বর্ডার টেনে দিচ্ছি। আর বর্ডারটা দেওয়ার পরে হয় কি যে কেকের ভিতরে যে এবড়ো থেবড়ো জিনিসগুলো দেখা যায় না, তো বর্ডারটা দিলে আর কি লুকটা ভালো আসে। আর অনেক কেকের ক্ষেত্রে বর্ডার দিলে আবার ভালো লাগে না, তো সব কেকের ক্ষেত্রে না, এই ধরনের ফুল বা এই ধরনের কেকে কিন্তু সিম্পল কেকে বর্ডার দিলে একটু মোটামুটি ভালো লাগে। আর কিছু কেক আছে যে সিম্পলের ভিতরেও গর্জিয়াস, ওই কেকগুলোতে বর্ডার দিলে একদমই বিচ্ছিরি লাগে, ভালো লাগে না, বিশেষ করে যে টল কেকগুলো আর কি। তো তারপরে কিছু পাতা দিয়ে দিচ্ছি, আসলে এখানে পাতাটা না দিলেই আমার মানে পরে মনে হয়েছে পাতা না দিলেই মনে হয় ভালো হতো, বা এখানে যদি আমি হোয়াইট কালারের কিছু ফুল দিয়ে দিতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু পাতা দেওয়ার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগছিল না। কিন্তু আমার যে রেফারেন্স পিকচারটা ছিল আর কি, যে কেকটা ওখানে আর কি পাতা দেয়া ছিল, এই জন্য আর কি পাতাটা অ্যাড করলাম। তো পরে আর কি ভাবছিলাম যে পাতাটা না দিলে হয়তো ভালো লাগতো বেশি। তো আপনারাও বলবেন আসলে পাতা দিলে ভালো লেগেছে না পাতা না থাকলে ভালো লাগতো। আর পাতা সবসময় কিন্তু আমি কোনো নজল দিয়ে পাতা করি না, এটা সবসময় পাইপিং ব্যাগ কেটে তারপরে ছোট বলেন বড় বলেন যে কোনো সাইজের পাইপিং ব্যাগের মাথাটা কেটে তারপরে পাতাটা দেই আর কি, আর এতে আর কি ভালো লাগে পাতা দিলে। তারপরে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি, এখানে ছোট বড় মিলিয়ে আর কি কিছু বাটারফ্লাই ছিল। এই তো কেকের কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট, এখন কিছু সুগার বল আর নামটা লিখে দেবো কেকের উপরে। আর অফ স্ক্রিনে আমি নামটা লিখে নিয়েছি, যেহেতু কেকের কাজ কিন্তু মানে সামনাসামনি করতে যে কতটা কঠিন ক্যামেরার সামনে সেটা আসলে যারা করে তারা বুঝে। তো লেখাটা সবসময় আমি চেষ্টা করি অফ স্ক্রিনে লেখার, মাঝে মাঝে আপনাদের দেখানোর জন্য লেখি মাঝে মাঝে, কিন্তু লিখতে গেলে মনে হয় হাত কাঁপে, ভালো হয় না, এই কারণে সবসময় একটু অফ স্ক্রিনে লেখার চেষ্টা করি। আপনাদের অনুরোধে কয়েকবার লিখে দেখিয়েছি। তো এই তো কেকের ডেকোরেশনটা কমপ্লিট, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কিছু ছোট্ট বড় এখানে সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। আর সিলভার কালারের সুগার বল দেওয়ার পরে কিন্তু কেকের লুকটা অন্যরকম লাগে, গর্জিয়াস লাগে আমার কাছে মনে হয়। আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস দান করে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।